ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। বললেন রাষ্ট্রপতি। মসজিদের ইমাম থেকে গির্জার যাজক পাচ্ছেন 5,000 টাকা মাসিক সম্মানী। বিএনপির কাছে নথি স্বীকার করে একই দিনে 2 ভোট দিয়েছে অন্তর্বর্তী সরকার। বললেন জামায়াত আমির। নতুন সর্বোচ্চ নেতা নির্বাচন করা ইরানের জনগণের বিষয়ে, আর কারণ নয়, জানালেন আরাঘচি। বিসিবির নির্বাচন নিয়ে ক্রীড়া পরিষদের কাছে তদন্তের দাবি তামিমদের। দর্শক, গ্রামের কাগজের সকালের সংবাদে আপনাকে স্বাগত। সাথে আছে আমি প্রত্যাশা আক্তার নিশা। শুনছিলেন প্রধান শিরোনাম, এছাড়া রয়েছে রাশিফল। এবার চলুন যাওয়া যাক মূল আয়োজনে। রাষ্ট্রপতি শাহাবুদ্দিন বলেছেন স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। তিনি নারীর রাজনৈতিক ও অর্থনৈতিক ক্ষমতায়নের যে ভিত্তি স্থাপন করেছিলেন তা পরবর্তীতে আরও শক্তিশালী ও সময় উপযোগী করে তুলেছেন দেশনেত্রী বেগম খালেদা জিয়া। রোববার রাজধানীর ওসমানী মিলনায়তনে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। রাষ্ট্রপতি 1971 সালের মুক্তিযুদ্ধ থেকে শুরু করে 2024 সালের আন্দোলনে শহীদ হওয়া সবাইকে গভীরভাবে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। তিনি বলেন, শহীদদের স্বপ্ন ছিল বৈষম্যহীন ও ন্যায়ভিত্তিক একটি বাংলাদেশ গড়ে তোলা। সেই লক্ষ্য অর্জনের মাধ্যমেই তাদের আত্মত্যাগের প্রকৃত মূল্যায়ন সম্ভব। তিনি বলেন, নারীর রাজনৈতিক ও অর্থনৈতিক ক্ষমতায়নকে গুরুত্ব দিয়ে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান 1976 সালে রাষ্ট্রপতি সচিবালয়ে প্রথম নারী বিষয়ক দপ্তর প্রতিষ্ঠা করে। পরে 1978 সালে গঠন করা হয় মহিলা বিষয়ক মন্ত্রণালয়। পরবর্তীতে বেগম খালেদা জিয়া এটিকে বর্তমান মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ে রূপ দেন। নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী পবিত্র ঈদ উল ফিতরের আগেই পরীক্ষামূলকভাবে দেশের 4,908টি মসজিদের ইমাম, মুয়াজ্জিন ও খতিবদের মাসিক সম্মানী দেওয়া শুরু করতে যাচ্ছে নতুন সরকার। একই সঙ্গে 990টি মন্দির, 144টি বৌদ্ধ বিহার এবং 396টি গির্জার পুরোহিত, বিহারের অধ্যক্ষ, যাজক সহ উপাসনালয়ের সংশ্লিষ্ট দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিদেরও এই সম্মানী দেওয়া হবে। সরকারি পরিকল্পনা অনুযায়ী ইমামরা মাসে 5,000 টাকা, মুয়াজ্জিনরা 3,000 টাকা এবং খাদেমরা 2,000 টাকা করে সম্মানী পাবেন। মন্দিরের পুরোহিতরা পাবেন 5,000 টাকা, সেবায় 3,000 টাকা, বৌদ্ধবিহারের অধ্যক্ষ 5,000 ও উপ অধ্যক্ষ 3,000 টাকা এবং গির্জার যাজকরা 5,000 ও সহকারী যাজকেরা 3,000 টাকা করে সম্মানী পাবেন। আজ রোববার সচিবালয়ে ধর্ম মন্ত্রণালয়ের এক সভা শেষে সাংবাদিকদের এ তথ্য জানান প্রধানমন্ত্রীর জনপ্রশাসন বিষয়ক উপদেষ্টা ইসমাইল জবিউল্লাহ। বিএনপির কাছে নথি স্বীকার করে অন্তর্বর্তী সরকার একই দিনে 2টি নির্বাচন আয়োজন করেছে বলে অভিযোগ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও বিরোধী দলীয় নেতা ডক্টর শফিকুর রহমান। রোববার বাংলাদেশ নেজামী ইসলাম পার্টির আয়োজিত এক ইফতার মাহফিলে বক্তব্য দিতে গিয়ে তিনি এ অভিযোগ করেন। ডক্টর শফিকুর রহমান বলেন, সাম্প্রতিক নির্বাচনে সাধারণ মানুষ যে ভোট দিয়েছেন চূড়ান্ত ফলাফলে তার সঠিক প্রতিফলন দেখা যায়নি। এ বিষয়ে সরকারের প্রতি জনগণের প্রত্যাশা বিবেচনায় নেওয়ার আহ্বান জানান তিনি বলেন, দেশ পরিচালনায় জনগণের চাওয়া প্রতিফলন না ঘটলে গণপ্রতিরোধ গড়ে তোলা হতে পারে। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি বলেছেন, নতুন সর্বোচ্চ নেতা নির্বাচনের সিদ্ধান্ত ইরানের বিশেষজ্ঞ পরিষদ নেবে এবং এটি ইরানের জনগণের অভ্যন্তরীণ বিষয়। রোববার এনবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে এ কথা জানান বলে আল জাজিরার প্রতিবেদনে বলা হয়। আব্বাস আরাঘচি বলেন, ইরানের রাজনৈতিক প্রতিষ্ঠানগুলো স্বাভাবিকভাবেই তাদের কার্যক্রম চালিয়ে যাচ্ছে। তিনি বলেন, বিশেষজ্ঞ পরিষদের মাধ্যমে খুব শিগগিরই নতুন সর্বোচ্চ নেতা নির্বাচিত হবে। প্রেসিডেন্ট, মন্ত্রিসভা ও পার্লামেন্ট সবাই তাদের দায়িত্ব পালন চালিয়ে যাচ্ছে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মন্তব্যেরও জবাব দিয়ে তিনি বলেন, ইরান তার অভ্যন্তরীণ বিষয়ে বাইরের কোনো হস্তক্ষেপ মেনে নেবে না। গত বছরের অক্টোবরে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের বিসিবি পরিচালনা পরিষদের নির্বাচন হয়েছিল। সেই নির্বাচনের প্রক্রিয়া অস্বচ্ছ ছিল দাবি করে জাতীয় ক্রীড়া পরিষদকে এনএসসি চিঠি দিয়েছে ঢাকার ক্লাবের সংগঠনদের একটি অংশ। রোববার এনএসসিকে দেওয়া চিঠিতে নির্বাচনের প্রক্রিয়া স্বাধীন কমিটির মাধ্যমে তদন্তের আবেদন জানিয়েছে তারা। ঢাকার 76টি ক্লাবের মধ্যে 50টি ক্লাবই এই দাবির সঙ্গে একমত বলে জানিয়েছেন জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক তামিম ইকবাল। সর্বশেষ বিসিবি পরিচালনা পরিষদের নির্বাচনে ডিওএইচএস এর কাউন্সিলর হিসেবে মনোনয়নপত্র তুললেও নির্বাচনে অস্বচ্ছতার অভিযোগ জানিয়ে পরে তিনি সরে দাঁড়ান। জেলা ও বিভাগের কাউন্সিলর মনোনয়নে অস্বচ্ছতার অভিযোগে ক্লাব ক্যাটাগরি থেকে মনোনয়ন তোলা আরও 9 জন প্রার্থিতা প্রত্যাহার করেন। তদন্তের পাশাপাশি বিসিবির পুরো পরিচালনা পরিষদই ভেঙে দেওয়ার আবেদন করা হয়েছে কিনা এমন প্রশ্নে তামিম বলেন, এটা সময় বলবে ভাই, ঠিক প্রক্রিয়ায় আবেদন করার দরকার, আমরা সেটাকে বেছে নিয়ে আবেদন করেছি। দর্শক, এবার চলুন জেনে নিই কেমন যাবে আপনার আজকের দিন অর্থাৎ 9 মার্চের সম্ভাব্য রাশিফল।
মেষ রাশির দিনটা সক্রিয় ও ইতিবাচক থাকতে পারে, নিজের শক্তি ও আত্মবিশ্বাস কার্যকরভাবে কাজে লাগাতে পারবেন। বৃষ রাশির নিজের ধৈর্য ধরে কাজ করলে উন্নতি হবে, ভাই বন্ধুদের সাথে সম্পর্ক উন্নত হবে এবং সমর্থন পেতে পারেন। মিথুন রাশির দিনটি মিশ্র অনুভূতির হবে, যোগাযোগ দক্ষতা কাজে লাগিয়ে সম্মান জোটাতে পারবেন। ব্যবসার অশান্তি এড়িয়ে চলুন, পরিবার বন্ধুর সাথে সময় কাটালে মন ভালো থাকবে। কর্কট রাশির অতিরিক্ত উৎসাহ এড়িয়ে চলা ভালো, গৃহে আনন্দের পরিবেশ থাকবে কিন্তু অর্থ ব্যয়ের প্রবণতা থাকতে পারে, বিনিয়োগে সতর্ক থাকুন। সিংহ রাশির আজ ক্যালেন্ডার অনুযায়ী কাজের গতি সাধারণ থাকবে, বাজেটে নিয়ন্ত্রণ রাখুন ও বড় লোকালয় ঝুঁকি নেবেন না, সকালে কাজের ক্ষমতা বেশি থাকতে পারে। কন্যা রাশি সকালের দিকে ব্যবসা কর্মে মনোযোগ দিলে ফল পেতে পারেন, বাড়ির সমস্যাগুলোকে অবহেলা করবেন না, সমাধানে রুচি রাখলে দিন ভালো হবে, ভবিষ্যতের পরিকল্পনায় ধৈর্য প্রয়োজন। তুলা রাশির আজ বাণিজ্যিক প্রচেষ্টায় সতর্ক থাকুন, লেনদেনে তাড়াহুড়ো এড়ান, কাজের গতি সাধারণ থাকবে এবং সহকর্মীদের সঙ্গে ভালো সম্পর্ক থাকবে, আর্থিক সিদ্ধান্তে ভারসাম্য রাখুন। বৃশ্চিক রাশির কর্মক্ষেত্রে ভালো পারফরমেন্স করবেন, মহিলাদের সংসারের কাজ বাড়তে পারে এবং মহাজনের সঙ্গে চুক্তি চলতে পারে, আবেগ সম্ভাবনায় কিছু সতর্কতা নিতে হতে পারে। ধনুরাশির আজ নিজের ব্যবহারে প্রিয়জনদের আনন্দ রাখতে পারবেন, দাম্পত্য জীবনে কিছু অশান্তি থাকতে পারে তাই বোঝাপড়া বাড়ান, নতুন সুযোগগুলোকে কাজে লাগাতে চেষ্টা করুন। মকর রাশির অর্থনৈতিক লেনদেনে ভুল হওয়ার আশঙ্কা আছে, বন্ধুর কথায় প্ররোচিত হবেন না, আত্মবিশ্বাসে থাকুন এবং সহযোগিতা নিন। আজ কিছু চ্যালেঞ্জ আসতে পারে কিন্তু অধ্যবসায়ই সফল করবে। কুম্ভ রাশির অপরিচিতদের সাথে দূরত্ব বজায় রাখুন, বিবাদের সম্ভাবনা আছে, অফিসে গুজবে কান দেবেন না, নতুন সুযোগ আসতে পারে তবে পকেট সংস্থান ঠিক রাখুন। মীন রাশির কর্মস্থলে সবার সঙ্গে মাধুর্যপূর্ণ আচরণ করুন, মনের কথা স্পষ্টভাবে ব্যক্ত করলে সম্পর্ক ভালো থাকবে, নতুন পরিকল্পনার জন্য দিনটি ভালো। দর্শক, এই ছিল এখনকার আয়োজন। সব খবর সবার আগে জানতে ও দেখতে চোখ রাখুন গ্রামের কাগজের ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজে। বিদ্যুৎ ও জ্বালানি তেল ব্যবহারে সাশ্রয়ী হন। আপনাদের কোনো প্রশ্ন বা তথ্য থাকলে জানাতে পারেন কমেন্ট বক্সেও। এতক্ষণ সাথে থাকার জন্য শুভেচ্ছা। আমাদের পরবর্তী খবর দেখুন বেলা 12:30টায়। শুভ বিদায়।